আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তামান্নাস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার দুধ পুলি পিঠার রেসিপি। আমি একটু আজকে অন্যরকমভাবে এই দুধ পুলি পিঠাটি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এটা খেতেও খুব মজা আর দেখতেও মাশাআল্লাহ খুবই লোভনীয়। তাহলে চলুন ভিউয়ার্স, দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমে আমি পিঠার ভিতরের পুরটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে খেজুরের গুড় নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপ পরিমাণে নারকেল কোড়ানো। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তিল। যদি সাদা তিলটা না থাকে হাতের কাছে তাহলে না দিলেও চলবে। তারপরে এগুলোকে ভালো করে পুরটা তৈরি করে নিতে হবে। তো এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা অন করে এখন পুরটা তৈরি করে নিব। এখানে আমি কোনো রকম পানি অ্যাড করব না, কারণ নারকেল আর হচ্ছে খেজুরের গুড় থেকে অনেকটা পানি বের হয়ে যাবে আস্তে আস্তে করে। তো দেখতেই পেরেছেন গুড়টা কিন্তু অনেকটা গলে গিয়েছে আর অনেকটা পানিও বের হয়েছে। এখন এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে এই রান্নাটা করে নিতে হবে। আর চুলার আঁচটা যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। তো দেখতে পেয়েছেন অনেকটা কিন্তু পানি বের হয়েছে। তারপরে আমি এর মধ্যে 2 টেবিল চামচ দুধের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তো দেওয়ার পরও আবারও সব কিছু ভালো করে মিক্স করে নেব। এখন আর অল্প কিছুক্ষণ এটাকে জাল করলেই কিন্তু পুরটা একদম রেডি হয়ে যাবে। তো আমার কিন্তু এখন পুরটা একদম তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিব। তারপরে চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণে পানি অ্যাড করেছি আর অল্প কিছু পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। এখন একটা ডো তৈরি করে নিব। আর এখানে 1 টেবিল চামচের মতো সাদা তেল অ্যাড করে দিচ্ছি। আর এতে করে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে। তো দেখতেই পেরেছেন পানিতে কিন্তু খুব ভালো করে বলক এসেছে। তারপর এর মধ্যে আমি শুকনো চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে 1 টেবিল চামচ সুজি অ্যাড করে দিব। এই সুজিটা অবশ্যই দিবেন, তাহলে দেখবেন যে পুলি পিঠাগুলো অনেকক্ষণ থাকার পর শক্ত হয়ে যাবে না, একদম সফট থাকবে। তো এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছিলাম সুজি আর 2 কাপ পরিমাণে দিয়েছি চালের গুঁড়া। তারপরে এটাকে সম্পূর্ণ ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ডোটাকে নামিয়ে আমি খুব ভালো করে মথে নিচ্ছি। অল্প অল্প করে গুঁড়ি দিয়ে ডোটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে। এই ডোটা যত ভালো করে মাখানো হবে পিঠাগুলো কিন্তু ততই সুন্দর হবে। ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি ডো থেকে এক ভাগ নিয়ে এভাবে করে রুটির মতো করে বেলে নেব। আপনারা দেখে বুঝে নেবেন যে আমি কিভাবে করে বানাচ্ছি। রুটির মতো করে বেলে নিয়ে তারপরে এটাকে 4 কোণাভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে এভাবে করে লম্বালম্বি করে আমি কয়েক ভাগ করে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না। তো এখন আমি আগে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা থেকে কিছুটা নিয়ে আমি এভাবে করে এটাকে লম্বালম্বি করে এভাবে করে শেপ দিয়ে নিচ্ছি। এটা দেখেই বুঝে নেবেন যে আমি কিভাবে করে বানাচ্ছি। একটু চিকন করে কিন্তু নিতে হবে। তো দেখতেই পেরেছেন এভাবে করে নিয়ে আমি রুটিটা যে সাইজের ওই সাইজের মতো ওটাকে লম্বা করে রেখেছি। তারপরে হাত দিয়ে এভাবে করে রোলের মতো করে ভাঁজ দিয়ে রোলের মতো করে বানিয়ে নিব। এটা দেখেই বুঝে নেবেন যে আমি কিভাবে করে এটা বানাচ্ছি। আর এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকে আমাকে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে ভাঁজ দিয়ে এটাকে রোলের মতো করে একটু এরকম করে শেপ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই ইজি একটি কাজ। এটা ভালো করে দেখেই বুঝতে পারবেন যে কিভাবে করে এটা বানিয়ে নিচ্ছি। তারপরে হয়ে গেলে এটা সাইড থেকে এভাবে করে কেটে একটু কোনাকুনিভাবে এটাকে কেটে নিব। তো দেখেই বুঝতে পেরেছেন কিভাবে করে আমি এটাকে কেটে নিচ্ছি। তো এই তো দেখতেই পেলেন আমার কাটা হয়ে গিয়েছে। আমি আরেকটা আপনাদেরকে একইভাবে বানিয়ে দেখাচ্ছি। আমি আরেকটা এভাবে রোলের মতো করে বানিয়ে নিয়েছি। তারপরে এভাবে করে কেটে নিচ্ছি।
এটা খুবই সহজ, একবার দেখলেই বুঝে যাবেন যে কিভাবে বানাচ্ছি। তো দেখতেই পেলেন আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে। আমি একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। তারপর আমি দুধের শিরাটা তৈরি করে নেব। তার জন্য 1 কেজি পরিমাণে এখানে আমি দুধ নিয়েছি আর এখানে 2টো এলাচ দিয়ে দিলাম। তারপর আমি যে পুরটা বানিয়েছিলাম তার থেকে কিছুটা রয়ে গিয়েছে, আর সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিব। এতে করে এর কালারটা সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। তো এটা দিলে কিন্তু দেখবেন আস্তে আস্তে করে গলে যাবে। আর যদি আপনাদের পুরের বেশি না থাকে সেক্ষেত্রে একটু গুড় দিলেই হয়ে যাবে। তো এখন এটাকে জাল করে একটু ঘন করে নিতে হবে। তারপরে এখানে কিন্তু আমি হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি। ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা মিষ্টির পরিমাণ বুঝে দিবেন, যে মিষ্টি কীরকম খেতে পছন্দ করেন সেই পরিমাণ এখানে মিষ্টি দিয়ে দিবেন। আপনারা চাইলে গুড়ও দিতে পারেন, আমি তবে চিনি দিয়েছি। দুধটা জাল করা হয়ে গেলে তারপরে পিঠাগুলো দিয়ে দিতে হবে আস্তে আস্তে করে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। এখন এটাকে হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এখন আমি আরও 4-5 মিনিট এটাকে চুলায় রান্না করব, যাতে করে পিঠাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে আগে থেকে হাফ কাপ পানির সাথে 3 টেবিল চামচ গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ চালের গুঁড়া ভালো করে মিক্স করে তারপরে আমি এর সাথে দিয়ে দিচ্ছি। এতে করে এর ঘনত্বটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। তারপরে এটাকে আবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু আমার দুধ পুলি পিঠা একদম তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব, আর ঠান্ডা করে নিলে কিন্তু এর ঘনত্বটা আরও অনেকটা বেড়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার দুধ পুলি পিঠা রেসিপি। অবশ্যই বাসায় এই শীতে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খুবই মজা। আর আমি যেভাবে ডোটা তৈরি করেছি, মানে ডো তৈরি করার সময় অবশ্যই কিন্তু 1 টেবিল চামচ সুজি অ্যাড করবেন। এতে করে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে আর পিঠাগুলো একদম নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে। ঠান্ডা হলে কোনো রকম শক্ত হয়ে যাবে না। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মজা হয়েছিল, আপনারা না খেলে বুঝতেই পারবেন না।